যেমনটি ভেবেছিলাম। ফুলের মতো মুখে এক জোড়া চোখ, দুধে আর আলতায় মেশানো রং। তুমি আমার মনের মতো বউ, আমিনা। জানো আমিনা, ছেলেবেলায় বাবা মাকে হারিয়েছি। এই প্রকাণ্ড বাড়িটায় একা একা মানুষ হয়েছে আমি। কিছুই ভালো লাগতো না। সবসময় মনে হতো সবকিছু যেন ফাঁকা। আজ তুমি এসেছো, মনে হচ্ছে সবকিছু যেন ভুলে গেছে। তোমার হাতে এ ঘর, এ বাড়ি, এ সংসারের ভার তুলে দিয়ে এখন থেকে আমি নিশ্চিন্ত, আমিনা। কি রাখছো? এই এখানে বসো না, কাপড়ে ময়লা লাগবে যে। দেখি দেখি কেমন হয়েছে দেখি। কি যে করো ছেলে মানুষের মতো। কেমন হয়েছে? চমৎকার। তুমি এত ভালো নাচতেও পারো? তুমি চটপট কাপড় ছেড়ে নাও, আমি তোমার খাবার নিয়ে আসছি। যাও। যাবে যাবে, সব রসাতলে যাবে। দিবারাত্রি বউয়ের আঁচল ধরে ঘুর ঘুর করলে জমিদারি লাটে উঠবে। কথাই বলে স্ত্রৈণ পুরুষ নারী চাইতেও অদম। বলি বউ তো আমাদেরও ছিল। শুনেছি বেগম সাহেব আবার ছেলে পেলে হবে। আমিও তো তাই শুনছি, তবে কথা তা নয়। কথা হলো বেগম সাহেবা আসার পর থেকে আমজাদ চৌধুরী সাহেব অন্দর মহলকেই কাচারি বাড়ি বানিয়ে বসেছেন। আমি তার মামা, আমি তার ভালো চাই, কিন্তু হুজুর, কান্দিপুর মৌজার প্রজারা এসে বড় কান্নাকাটি করছিল। এবছর ফসল ভালো হয়নি, খাজনা দিতে হলে ওদের না খেয়ে মরতে হবে। তো মর, ফসল ভালো হয়নি তো আমাদের কি? তুমি ওদের আস্তারা দিও না বাবাজি, খাজনা মাপটা হবে না। ওরা গরিব চাষি, ফসল না হলে খাজনা দেবে কোত্থেকে? ওদের খাজনা এবার মওকুফ করে দাও। মামা, কালকে আমরা 22শে শ্রাবণ পর্যন্ত হিসাব দেখেছি না? হ্যাঁ বাবাজি, হিসেব তো সবই করা আছে, তাতে কোনো ফাঁকি ঝুঁকি পাবে না। আসুন বাকিটুকু সেরে ফেলি। কিরে, 5টা বেজে গেল, সাহেব এখনো এলেন না। তোরা খবর পাঠাসনি? হুজুর, বেগম সাহেব নাস্তা নিয়ে বসে রয়েছেন। নাস্তা ঠান্ডা হয়ে যায় হুজুর। কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। অপূর্ব। তুমি এত সুন্দর গাইতেও পারো? তুমি কি? তোমার মনের মতো বউ। কিন্তু কিন্তু কি? ওগো, যদি কোনোদিন জল ছবি সম মুছে যায় এই ছবি,
আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নের মতো বিফল হয়েছে সবই। তোমার গানে এ কথা কেন আমি না? জানো, আমার ভীষণ ভয় হয়। এত সুখ কি আমার সইবে? তুমি কি চিরকাল আমারই থাকবে? একই কথা বলছো আমি না? তুমি একথা ভাবতে পারলে যে আমি তোমাকে ছেড়ে? আমার একটা কথা রাখবে? তোমার কোন কথাটা আমি রাখিনি? আমার মাথায় হাত দাও। দিলাম। কথা দাও আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। কোনোদিন না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। এবার তুমি আমার গা ছুঁয়ে কথা দাও, আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। না, যাব না, যাব না, যাব না। বেগম সাহেবার ডেলিভারি হবে, তার জন্য ঢাকা থেকে ডাক্তার ডাকানো হয়েছে, নার্স আনা হয়েছে। বলি, আমাদের কি বাচ্চা কাচ্চা হয়নি? হুঁ, আসল কথা কি জানো? একেবারে তৈন। ডাক্তার, আপনার কি ছেলে হয়েছে আমজাদ সাহেব? ছেলেটি ভালোই আছে, কিন্তু কি? আপনার স্ত্রীকে বাঁচানো গেল না। এই, কথা বলবে না? কথা বলো। এই, এই, কথা বলছো না কেন? এই, তুমি না আমাকে কথা দিয়েছিলে কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। এই, হুজুর, মা তো আপনাকে ছেড়ে যাননি। ওই তো মায়ের প্রাণ, ওকে আপনি বুকে তুলে নিন হুজুর।
বলেছিল কোনোদিন ছেড়ে যাবে না, কথা দিয়েছিল। আব্দুল, আব্দুল, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? কিছু বলবে তো বলো। মানে ছোট সাহেব আরো কিছু টাকা চেয়ে পাঠিয়েছেন। তুই আবার কি চাস? হুজুর ডাকলেন যে? আমি আবার তোকে ডাকলাম কখন? হুজুর এই তো একটু আগে আব্দুল আব্দুল করে ডাকলেন যে। শুনেছো? শুনেছো হারামজাদার কথা? হ্যাঁ হুজুর, আপনি ডেকেছিলেন ওকে। ডেকেছিলাম? কেন ডেকেছিলাম? বেশ, ডেকেছিলাম আমি যদি, তুই এতক্ষণ পরে এলি কেন? হুজুর এইখানেই তো ছিলাম। ম্যানেজার, ম্যানেজার, এই ব্যাটা মুখে মুখে তর্ক করতে শিখেছে। ওকে তুমি আজকেই বরখাস্ত করে দাও। ঠিক আছে, আজকেই বরখাস্ত করে দেব হুজুর। দেব নয়, বলো দিলাম। দিলাম হুজুর। দিলাম কি? এক্ষুনি বরখাস্ত করে দিয়ে তারপরে এখানে এসো, যাও। উজবুক কোথাকার, 100 বার বলেছি হুজুরের মুখে মুখে তর্ক করিস না। এখন চাকরিটা গেল তো। আমি যে চাকরি মায়ের বাড়িতে জীবন কাটিয়েছি, যার মায়ের কাটিয়েছি সে যখন তাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে আমি চলেই যাব। হয়েছে হয়েছে, লম্বা কথা রাখ। শোন, আজ থেকে তোর নাম কেরামত। আব্দুলকে বরখাস্ত করে দিয়েছি, কি বুঝলি? বুঝেছি হুজুর। কিরে সাহেব কোথায়? মদ গিলছেন বুঝি? মদ গিলে গিলেই রসাতলে যাবে। মদ গিলে গেলে উনি রসাতলে যাচ্ছেন বলেই তো আপনি ধরাতলে শুকে আছেন, লুটে ফুটে খাচ্ছেন। কি? ম্যানেজার, ম্যানেজার, হাতে ওটা কি? চিঠি। কার চিঠি? জি, ছোট সাহেবের। ছোট সাহেবের চিঠি এসেছে তো এতক্ষণ আমাকে বলনি কেন? এই তো একটু আগে আপনাকে বলেছি হুজুর, তিনি কিছু টাকা চেয়ে পাঠিয়েছেন। কেন? এই তো সেদিন তাকে 500 টাকা পাঠানো হলো। আবার টাকা? বলি টাকা কি সব গাছের ডালে থকায় থকায় ধরে রয়েছে যে চাইলেই পাওয়া যাবে? তাছাড়া এ বয়সে ওর হাতে বেশি বেশি টাকা পয়সা দেওয়া ভালো নয় বাবাজি। দিনে দিনে শওকতের খরচা যেন বেড়েই চলেছে। অবশ্য খরচা তো হবেই, শহরে থাকতে হলে নানা রকম ক্ষয় খরচা আছে। এই মাঝে মধ্যে একটু ফুর্তি টুর্তি। তো আমার ছেলে যদি টাকা খরচ করে তো আপনার কি? যান, যান, যান। দাঁড়িয়ে রইলে কেন? কাগজ কলম নিয়ে বসো, চিঠির উত্তর দিতে হবে না? লিখে দাও কি কারণে টাকার দরকার, সে কথা স্পষ্ট করে না জানালে এ মাসে আর একটি কানা করিও পাঠানো। শুনলি তো? খেলা সামলাবে, তোর খেলা তো সামলাবো, কিন্তু এদিকে কাবলির খেলা কে সামলাবে? তা তোর দরকারটা কি ছিল হাজি মোহাম্মদ মহসিন সাজবার? তুই বেটা কাবলির কাছ থেকে টাকা ধার করে এনে ওর কলেজের বেতন, ওর পরীক্ষার ফিস, ওর মেসের টাকা দিস। বাজে কথা রেখে কাজের কথা বল। কি করি? কি করি? লিখে দে, আমার একটা তানপুরা কেনার দরকার। তানপুরার কথা বলে গত মাসে টাকা আনলাম না? তাহলে কি লিখবি? কলেজে তো বন্ধ, চাঁদা ফান্দার নাম করে তো আর টাকা চাওয়া যাবে না। লিখে দে, বইপত্র সব চুরি হয়ে গেছে, নতুন করে কিনতে হবে। ইডিয়েট, ওটা এর আগে 2 বার লেখা হয়ে গেছে। পেয়ে গেছি। কি? বিয়ে? বিয়ে? হ্যাঁ লিখে দে, একটি অসহায় বিপন্ন পরিবারের আকুল আবেদনে ব্যাকুল হইয়া একটি অনাথা মেয়েকে বিবাহ করিতে বাধ্য হইয়াছি, তাই কিছু টাকার অতি অবশ্যই প্রয়োজন। দূর, এটা কি ঠিক হবে? এত বড় একটা মিথ্যে কথা বাবাকে লিখবো? লে খেলা সামলা। আরে বুদ্ধু, এটা লিখলে তো সারা বছরের টাকা বন্দোবস্ত হয়ে যাবে। এখন একজনের জন্য মাসে 500 টাকা করে পাঠায়, তখন 2 জনের নামে মাসে 1000 টাকা করে দেবে, আর 2 হাতে দাতাগিরি করবি।
কথাটা কিন্তু মন্দ বলিসনি। ঠিক আছে, তাই লিখে দিই। বিপদে পড়িয়া একটি অনাথা মেয়েকে বিবাহ করিতে বাধ্য হইয়াছি, তাই কিছু টাকার অতি অবশ্যই প্রয়োজন। ছি 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 ছি, বাপ দাদা কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললো। কোন আস্তাকুরের মেয়ে, কি জাত আল্লাহ জানে। তোমাকে আমি আগেই সাবধান করে দিয়েছিলাম বাবাজি, কাঁচা বয়সে এত টাকা পয়সা হাতে পড়লে কি মাথা ঠিক থাকে? বউর একখানা ফটো পাঠাতে লিখে দাও। ফটো? ফটো এখন কোথায় পাবো আমি? তোর বুদ্ধিতে বিয়ের কথা লিখে আচ্ছা বসাতে পড়লাম তো। কি ঘাপটি বেড়ে বসে আছিস কেন? বল কি করি? লেট ঠেলা সামলা। আরে এত চিন্তার কি আছে? হ্যাঁ, রসুলের ফটোর দোকানে চল, সেখানে কত মেয়ের ফটো একটা তুলে পাঠিয়ে দিলে চলবে। চল। দোস্ত, একটা জরুরি কাজে এলাম। কি কাজ? সুন্দরী একটি মেয়ের ছবি চাই। সুন্দরী মেয়ের ছবি দিয়ে কি হবে রে? আবে দরকার আছে, তুই দে না। অত যদি তাগিদ থাকে নে না ওই বাক্সা থেকে, ওর মধ্যে অনেক মেয়ের ছবি আছে। কিন্তু শেষে আবার আমাকে কোনো বিপদে ফাঁসিয়ে দিও না বাবা, এমনিতে নানা ঝামেলায় আছি। দে এটা পাঠিয়ে। না না না, এটা না। দেখছিস না নাকটা কিরম চ্যাপটা চ্যাপটা? আরে চোখ দুটো কেমন কুঁতকুতে। তুই লেট ঠেলা সামলা। আরে তুই কি সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছিস নাকি? আরে বাংলাদেশের মেয়েদের নাক অমন একটু চ্যাপটা চুপটাই হয়। নে এটা নে, নাক কান চোখ মুখ সব একেবারে ফার্স্ট ক্লাস। বাহ, মেয়েটা ভারী সুন্দর তো। লেট ঠেলা সামলা। নে এবার এটা পাঠিয়ে দে। ঠিক তেমনি মায়া ভরা চেহারা। দেখেছো দেখেছো ম্যানেজার, আমার ছেলের পছন্দ দেখেছো? হ্যাঁ হুজুর, আমাদের বেগম সাহেবার মতো। হবে না বলে আমার ছেলে তো পছন্দটাও ঠিক আমারই মতো হয়েছে। শুধু দেখতে ভালো হলেই তো চলে না বাবাজি, কার মেয়ে কি বংশ। বংশ দুয়েকে পানি খাবো নাকি? ম্যানেজার, তুমি এক করে শওকতকে 500 টাকা পাঠিয়ে দাও। আর শোনো, এই ছবিটাকে ওই রকম বড় করে বাঁধিয়ে এনে দাও। আব্দুল, আব্দুল। হুজুর, আব্দুলকে বরখাস্ত করে দিয়েছি। কেন? ও আপনার মুখে মুখে তর্ক করেছিল। হ্যাঁ, সেই জন্য একটা লোককে বরখাস্ত করে দিতে হবে নাকি? যাও, এক করে তাকে ডেকে নিয়ে এসো। এই যে হুজুর, আমি এসে গেছি। আর আমি যে তার দাঁত বের করে হাসছে দেখো। যা তাড়াতাড়ি মিষ্টি কিনে আন। মামা, মামা, আপনি আপনি সোনারুকে খবর দেন, বলি খালি হাতে তো আর বৌমাকে দেখতে যেতে পারি না। কি বলো? আরে, তুমি হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? চিঠি লিখতে হবে না? দেখো দেখো দেখো, আগামী রবিবার বিকালে ট্রেনিং আমি ঢাকা আসিতেছি। ফটো দিয়ে কি হবে? আমি বৌমাকে আমার সামনে বসিয়ে দেখব। দেখো, মরেছি মরেছি, তোর কথা শুনে আমি মরতে বসেছি। দিলি তো গালটা কেটে। তোর গালে নিকুচি করি, আমার এদিকে গলা কাটা যাচ্ছে। কেন, কি হয়েছে? আগামী রোববার বাবা বউ দেখতে আসছেন। লেট ঠেলা সামলা। এখন উপায়? কার ফটো যে পাঠালি আল্লাহ জানে। এখন মেয়েটাকে আমি কোথায় খুঁজে পাই? লেট ঠেলা, যেন খুঁজে পেলেই সব সমস্যা চুকে গেল আর কি। ও মেয়ে তোর বউ হওয়ার জন্য বসে আছে নাকি? আর তাছাড়া মিস না মিসেস তাই বা কে জানে। আরে সে জানাজানি পরে হবে, আগে চল তো মেয়েটার একবার ঠিকানা লাগাই। ঠিকানা? ঠিকানা আমি কি করে বলবো? যার ছবি পাঠিয়েছিস তার খামের ওপর দেখ।
দেখিস বাবা, আমাকে আবার কিছুর মধ্যে ফাঁসিয়ে দিস নি যিনি। এই ছবিটা না? হ্যাঁ এটাই তো। আল্লাহ জানে মেয়েটা মিস না মিসেস। ঠিকানার ঠেলা তো সামলানো গেল, চল এবার কপার ঢুকে দেখি। মারা গেছে। আল্লাহ, আমি এবার মারা গেছি। এই যে দেখছি বিরাট বড় লোকের বাড়ি রে। চল, আল্লাহ যা বিশ্বাস করিস? হ্যাঁ করি। আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে, কি বিশ্বাস করিস না? তাও করি। বাস চল, আল্লাহর নাম করে বাড়ির ভেতর ঢুকে পড়ি, তারপরে আল্লাহ মালিক। তোমাকে না 100 দিন নিষেধ করেছি, আমি যে জিনিস পছন্দ করি না সেটা করো না। আবার হা করে তাকিয়ে আছো কেন? আমার কথাগুলো কি এখনো তোমার কানে পৌঁছয়নি? কিন্তু আমি করলামটা কি? আবার বলে করলামটা কি? তোমাকে না 100 দিন নিষেধ করেছি আমি, সকালবেলা বসে ঘন্টার পর ঘন্টা খবরের কাগজ পড়বে না? কি পাও ওগুলোর মধ্যে? কিন্তু এতে ক্ষতিটা কি? লাভ ক্ষতি আমি বুঝি না, আমি পছন্দ করি না, ব্যাস পড়বে না, সোজা কথা। আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। এই যে খালা, সালমার গানের মাস্টারের ব্যাপারে খবরের কাগজে যে বিজ্ঞাপন দিয়েছিল না, সে ব্যাপারে কতগুলো দরখাস্ত এসেছে, দেখেছো? হ্যাঁ দেখেছি, ওগুলো তুমি আর সালমা একসঙ্গে বসে বাছাই করে নিও। আল্লাহ মালিক। ওখানে কে দাঁড়িয়ে? কি চান আপনারা? জি আমরা গানের মাস্টারের ব্যাপারে। বুঝলাম গানের মাস্টারের ব্যাপারে এসেছেন, তা দরজা দিয়ে উকি ঝুঁকি দিচ্ছিলেন কেন? দরখাস্ত করেছেন? জি না। তা মাস্টারটি কে? জি আমার নাম শওকত চৌধুরী। রেডিও আর্টিস্ট? জি। ও, আপনার নাম শওকত চৌধুরী? আপনার গান রেডিওতে অনেক শুনেছি, আপনার সাথে পরিচিত হতে পেরে খুব খুশি হলাম। শোনো, তোমাকে না 100 দিন নিষেধ করেছি যে আমার কথার মাঝখানে কথা বলতে এসো না। তোমার গোসল করার সময় হয়ে গেছে, যাও। আর আপনি? জি, আমি ওর তা বলছি, ওর বন্ধু, ওর সঙ্গে তবলা বাজায়। তা আপনাদের জন্য আমি কি করতে পারি? আপনি ওর একটা গান শুনে দেখুন, আপনার নিজ্ঞাত পছন্দ হবে। বেশ, আসুন। আলী, আলী, বসুন আপনারা। উপর থেকে হারমোনিয়াম আর তবলাটা দিয়ে যা, আর সালমাকে আসতে বলে এখানে। সজরু, তুমিও বসো। আল্লাহ, পুলসের পার করে দাও। কি ধরনের গান জানেন আপনি? জি, ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, রাগ প্রধান, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক। এসো মা সালমা, তোমার গানের মাস্টারের ইন্টারভিউ দিতে এসেছেন ভদ্রলোক, রেডিও আর্টিস্ট। কি যেন নাম বললেন আপনার? জি, শওকত চৌধুরী। ও, আপনি শওকত চৌধুরী? আপনার গান আমার খুব ভালো লাগে। নিন, এবার শুরু করুন। বসো সালমা। সুরের বাঁধনে তুমি
যতই কণ্ঠ সাধু তাকে আমি বলবো না গান, সে তো শুধু নিষ্প্রাণ সানি ধাপা মাগারে সা, নেই তাতে হৃদয়ের দান। সুরের বাঁধনে তুমি যতই কণ্ঠ সাধু তাকে আমি বলবো না গান, সে তো শুধু নিষ্প্রাণ সানি ধাপা মাগারে সা, নেই তাতে হৃদয়ের দান। মরমে ছোঁয়া যদি শিল্পীর কণ্ঠে না থাকে, গানের কবিতা যদি জীবনের ছবিটি না আঁকে, মরমের ছোঁয়া যদি শিল্পীর কণ্ঠে না থাকে, গানের কবিতা যদি জীবনের ছবিটি না আঁকে, তাকে আমি বলবো না গান, সে তো শুধু নিষ্প্রাণ সানি ধাপা মাগারে সা, নেই তাতে হৃদয়ের দান। গানা গান যাকে বলে, লক্ষ্য মনে মধু স্বপ্ন, লক্ষ্য হারিয়ে যাওয়া লগ্ন, তার বুকে ধিকি ধিকি জলে, গানা গান যাকে বলে। সে জ্বালার অনুভূতি যদি ওই অন্তরে থাকে, হৃদয় উজাড় করে সুরে সুরে ঢেলে দিও তাকে। সে জ্বালার অনুভূতি যদি ওই অন্তরে থাকে, হৃদয় উজাড় করে সুরে সুরে ঢেলে দিও তাকে, তাহলে গান হবে গান, না হলে তা নিষ্প্রাণ সানি ধাপা মাগারে সা, নেই তাতে হৃদয়ের দান। সুরের বাঁধনে তুমি যতই কণ্ঠ সাধো তাকে আমি বলবো না গান, সে তো শুধু নিষ্প্রাণ সানি ধাপা মাগারে সা, নেই তাতে হৃদয়ের দান। হ্যাঁ, গলাটা ভালোই। কি বলে সদরুদ্দিন? ঠিকই আছে, তবে লয় তালে একটু কাঁচা মনে হয়। কি বলো সালমা? চুপ করুন তো, গান বাজনার আপনি কি বোঝেন? মা, আমি ওর কাছে গান শিখবো। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি তাহলে কাল থেকে জয়েন করুন। সপ্তাহে 2 দিন করে গান শেখালেই চলবে। সপ্তাহে 2 দিন ঠিক গান শেখা হয় না, প্রথম প্রথম দিনে অন্তত 2টো সিটিং না দিলে। মানে প্রথম দিকটাই আসল কি না, এখন সকাল দুপুর বিকেল সন্ধ্যে সব সময় গানের ভেতর ডুবে থাকতে হবে, নইলে ঠিক গান শেখা হয় না। সে তো ভালো কথা,
কিন্তু সালমা, আমার দিক থেকে কোনো অসুবিধে নেই মা, তাছাড়া কলেজে তো বন্ধ। তা বেশ, আপনি তাহলে কাল সকাল থেকেই আসুন। টাকা পয়সার কথা কিছু ভাববেন না, আমি আপনাকে খুশি করেই দেব। ভেবে দেখ ওই মেয়েকে হাত করতে পারবি কিনা। গানের যখন ভক্ত তখন তো পারবো পারবো বলে মনে হচ্ছে, কিন্তু মেয়ের মাটা, ওই মাটার কথা আর বলিস না, একেবারে আগুন আগুন, সারাক্ষণ যেন আগুনের মতন দাও 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 করে চলছে। ওই মাটাই বোধহয় শেষ পর্যন্ত জ্বালি মারবে রে। হাতেও তো মাত্র 5টা দিন। তাতে কি হয়েছে? শোন, প্রথম দিনে প্রথম পার, দ্বিতীয় দিনে দ্বিতীয় পার। কিসের? গানের। তোর বেটা বুঝছো, গানের। গানের না, গানের না, প্রেমের। তৃতীয় দিনে প্রেম সঙ্গীত, চতুর্থ দিনে কাঠ, আর পঞ্চম দিনে মাঠ। খেলা বাংলা। ভুল হলো। এই সুরটি লাগবে না, দেশ রাগে আরোহণে গান্ধার সুর লাগে না। না, তোমার যন্ত্রণায় আমাকে শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে মরতে হবে। তোমার মতো স্বামী যার কপালে দুটেছে, তার কপালে যে সুখ শান্তি নেই তা আমি বিয়ের 7 দিন পরেই বুঝতে পেরেছিলাম। এই তো সালমা, আমি সদ্রুকে নিয়ে শপিং এ যাচ্ছি, এক্ষুনি ফিরে আসবো। তুমি কাপড় চোপড় পরে তৈরি হয়ে থেকো সালমা, বিকেলে পার্টি আছে। পার্টিতে আমি যেতে পারবো না। যাবে না মানে? সদ্রু নিজে পার্টি দিচ্ছে, তুমি না গেলে লোকে বলবে কি? ঠিক আছে, তুমি তৈরি হয়ে থেকো, আমি যাচ্ছি। नी पा नी सा रे पा मा गा सा नी पा नी सा रे पा मा गा सा सा रे मा पा नी सा पा दा मा गा सा नी पा नी सा रे पा मा गा सा नी पा नी सा रे पा मा गा सा रे रे मा मा पा नी सा रे रे मा मा पा नी सा पा नी सा रे मा गा सा नी सा पा नी सा रे मा गा सा नी सा पा नी सा रे नी दा पा दा मा गा सा नी पा नी सा रे पा मा गा सा नी पा नी सा रे पा मा गा सा नी पा नी सा रे पा मा गा सा रे रे मा मा पा नी सा
পানি সারে মাগা সানি সা পানি সারে নিদা পাদা মাগা সা নি পানি সারে পা মাগা সা নি পানি সারে পা মাগা সা। লেট ঠেলা সামলা, আজকে প্রোগ্রেস তো ভালোই হলো। শালা তুই প্রথম দিনই হাত ধরে ফেললি। বুঝেছি, আমার আর দরকার নেই। কাল থেকে তুই একাই যাবি। যাই বলিস, মেয়েটি কিন্তু ভারী সুন্দর দেখতে রে। ওর গলাটা কি মিষ্টি, শুনেছিস? লে ঠেলা সামলা, মেয়েটা ভারী সুন্দর দেখতে, তার গলাটা কি মিষ্টি। আরে এসব কথা তোর মুখ থেকে শুনে লাভ আছে? তুই দেখছি অনেক দূরে গিয়ে গেছিস। বলি মেয়েটা কত দূরে গেল? আরে মেয়েটা কবে বলবে? আহা, মাস্টার সাহেব দেখতে কি সুন্দর। আহা কি যে সুন্দর, হারিয়েছি অন্তর, ভাষা নেই নেই ভাষা নেই, কথা নেই নেই কথা নেই। এত ছবি এঁকেছি, এত রূপে দেখেছি, এত ছবি এঁকেছি, এত রূপে দেখেছি, এত ভালোবেসেছি, কত কিছু ভেবেছি। সীমা নেই নেই সীমা নেই, ভাষা নেই নেই ভাষা নেই, কথা নেই নেই কথা নেই। এই কথা নেই। হচ্ছে না। অনুভূতি দিয়ে গান, দরদ দিয়ে গান। আপনি কোনোদিন প্রেম করেননি? শুনুন। আহাটি যে সুন্দর। দরদ দিয়ে গান। আপনি কোনোদিন প্রেম করেননি? অনুভূতি দিয়ে গান, দরদ দিয়ে গান। আপনি কোনোদিন প্রেম করেননি? দরদ দিয়ে গান। আপনি কোনোদিন প্রেম করেননি? আপনি বুঝি প্রেম করেছেন, তাই বুঝি আপনার গলায় এত দরদ। তা পড়েছি তো, কিন্তু কি জানিস, প্রেমে পড়াটা যত সহজ, প্রেমে পড়ানোটা ততই কঠিন। আরে কঠিন বললে তো আর চলবে না, যে করেই হোক মেয়েটার মনটাকে গলাতেই হবে। আরে দাঁড়া দাঁড়া, এই তো গল্লো বলে। আজ থেকে ও এখানে একবেলা গান শিখবে বলেছে। বলেছে? লেট ঠেলা সামলা, তো সেটা এতক্ষণ বলিসনি কেন? ও আপনি আসুন আসুন। আহা, সংকোচের কি আছে, ভেতরে চলে আসুন। এই ঘরটা তো আগোছালা হয়ে গেছে, ওই ব্যাচেলারদের বাড়ি যা হয়ে আছে তা মনে করুন এটা আপনার নিজেরই বাড়ি। কি বলিস সাগর? বসুন। আরে এসছেন যখন তখন বসতেই এসেছেন। তুই যা চায় পানি চড়া, দেখিস আবার হাত পুড়িয়ে ফেলিস না যেন। বুঝলেন না, জমিদারের ছেলে তো কাজকর্ম করার অভ্যেস নেই। এত করে বলি একটা চাকর রাখি, তা হাজি মোহাম্মদ মহসিন বলে কি জানেন? বলে যে টাকা চাকরকে দেবো সে টাকা দিয়ে একটা গরিব ছাত্রের মাইনে দেবো। তা দে। আমি বলি তাহলে একটা বিয়ে কর, আগোছালো জীবনটাকে গোচা। তা কে কার কথা শোনে? ওর বাবা তো ওকে বিয়ে দেওয়ার জন্য এবার উঠে পড়ে লেগেছে। তাছাড়া এত বড় জমিদারের একমাত্র ছেলে, পাত্রীর অভাব আছে? কত পাত্রী এলো, কত পাত্রী গেল, কি সুন্দর সুন্দর মেয়ে সব। শ্রীমানের মনই গলে না। ওনার নিজের পছন্দ কেউ আছেন বোধহয়? না না না, ও ব্যাপারে একেবারে মুসল্লি। বড় লোকের ছেলে হলে কি হবে, চরিত্রটি কিন্তু খাঁটি। সে প্রেম প্রেমের ধার ধারে না। নে, পানি ফুটে গেছে, এবার তুই চা বানিয়ে আন। আসুন এবার বসে যাক। এবেলা গান থাক না। জি তাছাড়া কালকেও গান শেখা হবে না। জি। কাল আমরা পিকনিকে যাচ্ছি, আপনিও যাবেন আমাদের সঙ্গে। আমি পিকনিকে? আরে যাবে বলছি, নিশ্চয়ই যাবে। আরে ও না গেলে তো পিকনিকই হবে না। বলেন তো আমিও সঙ্গে যাব। আরে গান বাজনা ছাড়া পিকনিক যাবে নাকি?
এই সালমা, তোদের সঙ্গে নতুন ভদ্রলোকটি কে রে? উমা, ওকে চিনিস না? শওকত চৌধুরী, নাম করা গায়ক, আমাকে গান শেখান। আচ্ছা, গান শেখান না আর কিছু? আরো কত কিছু। সত্যি যারা 14 দিনের ঘুরে তাহলে বালি। এই তো বেশ হচ্ছে। এই সাবল চালানোর হাত আপনার বেশ ভালোই দেখছি। তা অনেক দিনের অভ্যাস বুঝি। কি বললেন? লেখা সামলা কারণ 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 ফার্স্ট ক্লাস হচ্ছে। মানে আপনি সত্যি কাজের লোক। আমার সদরুদ্দিনের মতো কাজের ছেলে লাকে একটাও পাওয়া যায় না। ছেলে যেন তোমার একারই। আমারও সদরুকে খুব ভালো লাগে। একটা কথা তোমাকে অনেকদিন ধরে বলি বলি করে বলাই হয় না, আমার সদরু কিন্তু তোমার সালমা বলতে অজ্ঞান। সালমাকে সহ্যের সঙ্গে মানাবেও ভালো। আমার কোনো আপত্তি নেই। কথা হলো মেয়েটা পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বের হোক, তারপর একটা দিনক্ষণ দেখে কথা পাকা করা যাবে খন। আপনি এখানে একা একা বসে আছেন যে? ভাবছি কি? বাবার কথা। ও, বসুন না। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, করুন। আপনার বাবা বড় জমিদার, আপনি গানের মাস্টারি করেন কেন? বড় বিপদে পড়ে। বাবার পছন্দ মতো বিয়ে করেন না বলে বাবা বুঝি টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন? মানে ব্যাপারটা হলো, তা বিয়ে করলেই পারেন। আপনার বন্ধু বলছিলেন অনেক নাকি সুন্দর সুন্দর পাত্রীর প্রস্তাব এসেছে। সুন্দর হলেই তো হবে না, মনের মতো হতে হবে তো। মনের মতো কেউ আছে নাকি? আছে একজন। তাকে বিয়ে করলেই পারেন। তাকে রাজি করাতে পারছি কই? কে সে? যদি বলি আপনি। না 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 যেও না, কথা দিয়ে যাও, যে জন ভালো বাসলো তোমারে তারে কি মিলে। নাও বুঝি নাও। না 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 যেও না, কথা দিয়ে যাও। না 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেল্লা পথে বেটা, চতুর্থ দিনে তোর কাজ করার কথা ছিল, তুই দেখছি আমার মাত করে বোঝাচ্ছিস। বাহ বাহ, কি চমৎকার মানাবে আমার মার গলায়, তাই না মামা? আমার পছন্দ অপছন্দে কি এসে যায় বাবাজি? তা ঠিকই বলেছেন, আপনার পছন্দেতে কিছু আসে যায় না, আমার বৌমার পছন্দ হলেই হয়। ম্যানেজার, সব টিকিট পত্র কাটা হয়েছে তো? হয়েছে হুজুর,
কাল দুপুরে ট্রেনেই আমরা যাচ্ছি। তোর বাবা তো কালকেই এসে হাজির হবে, তাই না? কপাল ঢুকিয়ে বিয়ের প্রস্তাবটা আজকে দিয়ে দে না। দূর বেটা, এত জলদি বিয়ের প্রস্তাব দেওয়া যায় নাকি? মেয়েটা কি ভাববে? ওটাও তো ভাববার কথা। শোন, মাথায় একটা বুদ্ধি এসছে। মেয়েটা তো এক্ষুনি এখানে আসবে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, তুই লম্বা হয়ে কমল মুড় দিয়ে শুয়ে পড়। শোন, একদম মরার মতন শুয়ে থাকবি। আসুন। কি ব্যাপার, উনি শুয়ে আছেন? কি হয়েছে? কি আর হবে, জ্বর হয়েছে। জ্বর? কই, গায়ে তো জ্বর নেই। ও জ্বর কি আর চামড়ার উপরে থাকে? যে হাত দিলেই বুঝতে পারবে। ওটা হচ্ছে চিন্তা জ্বর, সারাক্ষণ মাথার ভেতরে দাপাদাপি করছে। বাবারে, তার মানে? সারা রাত খালি ছটফট ছটফট করেছে, 1 মিনিটও ঘুমোতে পারেনি। কিন্তু হয়েছে কি? কি আর হবে, ও বিয়ে করেছে। বিয়ে? সত্যি সত্যি করেনি, বাপের ঠেলা সামলাতে না পেরে মিথ্যে মিথ্যে বাপকে লিখে দিয়েছে বিয়ে করেছে। তারপর? তারপর আর কি, বাবা লিখেছে ফটো পাঠাও, ছেলে দিয়েছে ফটো পাঠিয়ে। তারপর? বাপ তো ফটো দেখে মহা খুশি, কাল বউ দেখতে আসছে। এখন লাও ঠেলা সামলাও। তাহলে উপায়? উপায় আর কি, আপনি কালকে বউ সেজে বসে গেলেই ওর রক্ষা। আমি? লেট ঠেলা সামলা। আরে আপনি নয় তো কে, আপনার ফটোই তো ও পাঠিয়েছে। আমার ফটো? বিশ্বাস করো সালমা, আমার কোনো দোষ নেই, সব দোষ ওর। ও তোমার ফটো পাঠিয়েছে। লে ঠেলা সামলা, যার জন্য করি চুরি সেই বলে চোর। আরে ফটো যদি না পাঠাতাম তাহলে দুজনে মিলে পাশাপাশি জুটি বেঁধে বসতে পারতিস। হ্যাঁ, এবার তোমাদের ফেসলা তোমরা করো, আমি চা বানাতে চললাম। প্রেমের মরা জলে ডোবে না, ও প্রেম করতে 2 দিন ভাঙতে 1 দিন, অমন প্রেমার করো না ও দরদি। প্রেমের মরা জলে ডোবে না। ও বাপে, এখন কি হবে? সব তো তোমার হাতে সালমা। আমাদের বিয়েটা যদি... কিন্তু বাবা মাকে না বলে? তোমার বাবা মা কি এই বিয়েতে রাজি হবে না সালমা? তুমি তো জানো একগুয়ে, মাকে রাজি করানো অবশ্য রাজি ওদের করিয়ে নেব, কিন্তু সময় লাগবে তো। সালমা, কি? কাল বউ সেজে বাবাকে শুধু একবার দেখা দিয়ে যাও, পরে একটা ব্যবস্থা হবেই। কিন্তু আমার ভয় করছে যে। কিসের ভয় সালমা? তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করি বলে তো নিজেকে তোমার হাতে সঁপে দিয়েছি, এখন ভালো মন্দ তুমি জানো। দেখি দেখি কত লম্বা ঘুমটা দিয়েছে আমার মা। বসো 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 মা, বসো। ঘুমটা খোলো মা, আমি তোমাকে প্রাণ ভরে দেখতে চাই। মায়ের মুখটা দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল। তুমি হা করে দেখছো কি? বলি বাক্সটা খোলো। ম্যানেজার, ম্যানেজার দেখো দেখো, আমি বলিনি এ হার আমার মার গলাতেই মানাবে। সবকিছু বের করো, বের করো। তোর বাবা তো দেখছি বউ দিকে গলে গেছে রে। যাই বলিস, ওকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে রে। শওকত, শওকত কোথায় গেলি? ওখানে দাঁড়িয়ে কি করছিস হতভাগে? এইদিকে আয়।
আমার এই ছেলেটিকে কিন্তু বেশি আশকারা দিও না বৌমা, সবসময় কড়া শাসনে রাখবে, বুঝলে? এদিকে আয়। ওঠো তো বৌমা, তোমরা দুজনে পাশাপাশি দাঁড়াও, আমি একটু দেখি তোমাদের। ঠেলা সাউন্ডটা ম্যানেজার, ম্যানেজার, দেখেছো দেখেছো দুজনকে কি সুন্দর মানিয়েছে। শোনো ম্যানেজার, তুমি আজকে সন্ধ্যার গাড়িতে একটা গোটা কম্পার্টমেন্ট রিজার্ভ করবে। আমি আজকেই ওদের দুজনকে বাড়ি নিয়ে যাব। লে ঠেলা ফাউলা। কিন্তু বাবা, মানে আমার কি তোমার কি? মানে সামনে আমার একটা রেডিও প্রোগ্রাম আছে। ঠিক আছে, তুমি পরে এসো, কিন্তু বৌমাকে আমি আজকেই নিয়ে যাব। বাবা, মানে আমি ওইসব কোনো কথা আমি শুনবো না, তোমাকে আজকে আমি নিয়েই যাব। হ্যাঁ? তুমি এখনো দাঁড়িয়ে রইলে কেন? যাও, দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। বৌমার জন্য কয়েকটা ভালো শাড়ি কিনতে হবে। তুমি ততক্ষণে বাঁধা চাঁদা করে নাও বৌমা, আমি আসছি। ওই বাওয়ান্ডলে হতভাগাটার কথায় কিন্তু কান দিও না বৌমা। চলো বাবা, তুমি আমার সঙ্গে চলো, নতুন নতুন দোকানপাট কোথায় কি হয়েছে আমাকে নিয়ে যাবে, চলো এসো এসো এসো। এখন উপায় কি জ্বালায় যে পড়লাম। বেটা মোবারকটাও ড্যাং ড্যাং করে বাবার সঙ্গে চলে গেল। ও থাকলেও কিছুটা বুদ্ধি করা যেত। আমি কিন্তু তোমার বাবার সঙ্গে যেতে পারবো না বলে দিলাম। কিন্তু সালমা, মানে কি বলছো? তুমি তো জানো দাঁতে বাড়ি না ফিরলে মা সমস্ত সব মাথা তুলে ফেলবে। তাকে কিছু না বলে, না না, তুমি আমাকে মাফ করো, আমি যেতে পারবো না। জানি সালমা, তোমার কাছে এত কিছু চাওয়া আমার অন্যায় হয়েছে। আমার ভুলে বোঝা তুমি বইবে কেন? কিন্তু আমি কি করি বলো তো সালমা? তুমি কিচ্ছু করতে পারবে না, বাবা তো এক্ষুনি এসে আমাকে নিয়ে চলে যাবে। কি যে হবে, তুমি আমাকে কি বিপদে ফেললে। সালমা, সালমা, এই শোনো, চিঠিটা কিন্তু আজ রাতেই মাকে পৌঁছে দিও। মাকে সামলানো ভার কিন্তু তোমার উপরে। সালমা এখনো ফিরলো না। সে কখন গেছে গান শিখতে? কি দরকার ছিল খালা মাও বাড়ি থেকে গান শেখার? কি খবর মাস্টার সাহেব, সালমা কোথায়? ওর এক বান্ধবীর সঙ্গে উনি কোথায় যেন গেলেন। এই চিঠিটা আপনাকে দিতে বলেছেন। মা, একটা বিশেষ জরুরি কাজে আমি রোকেয়ার সঙ্গে চাটগা যাচ্ছি। তোমরা চিন্তা করো না, ফিরে এলে সব জানতে পারবে। এসো মা। এই যে মা তোমার শাশুড়ি। জানো মা, আমার গা ছুঁয়ে কথা দিয়েছিল কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, কিন্তু চলে গেছে। তুমি আমাকে কথা দাও, আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। এ কি কথা বলছেন বাবা? না না, তোমরা সবাই ফাঁকি দিয়ে চলে যেতে পারো। দাও, আমার গা ছুঁয়ে কথা দাও, আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। দেবে না, কথা দেবে না। কথা
কথা দিলাম বাবা, কথা দিলাম। আমাকে ছেড়ে তুমি চলে গেছো আমিনা, কিন্তু আজ তার জন্য আমার কোনো খেদ নেই। আমি তোমাকে ক্ষমা করলাম আমিনা, আমি তোমাকে ক্ষমা করলাম। ম্যানেজার, ম্যানেজার, আব্দুল, চাবির গোছা কোথায়? এই নাও মা। গেল গেল, যেটুকু ছিল তাও রসাতলে গেল। কোন বংশ কি জাত ঠিক ঠিকানা নেই, তার হাতে এবার চৌধুরী ভারির ভার পড়লো। তোমরা দেখে নিও, টাকা পয়সা গয়নাগাটি যা কিছু আছে সব ওই মেয়েটির তলে তলে সরিয়ে ফেলো। ইস, কি ধুলো জমে আছে। তোমার আর আব্দুলটা কোনো কাজের না বাবা। অনেক দিনের পুরনো চাকর, তাই কিছু বলি না। তবে জানো কি মা, চাকর বাকরকে দিয়ে সব কাজ হয় না। বাবা, এটা কি মা? দেখেছো, দেখেছো কাণ্ড, দেখেছো ওই লোকটা? ম্যানেজার, ম্যানেজার, হতভাগা তোমার মাথা ফাটাবো আমি। সারা রাত্র ওই সমস্ত ছাই ভস্য গিলবে আর আমার ড্রয়ার এনে লুকিয়ে রাখবে। বেটা মাতাল কথাকার। আর বলো না বৌমা, বেটারা আমাকে জ্বালিয়ে খেলো। না, সালমাটা আমাকে জ্বালিয়েই মারবে। কি এমন জরুরি কাজ পড়লো ওর, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখা না করেই সালমা চলে গেল। একটা ফোনও তো করতে পারতো। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে খালাম্মা, এই মাস্টারটা কিন্তু লোক সুবিধার নয়। বসে আছো কেন? রোকেয়াদের বাসায় ফোন করে দেখো না ওখানে গেছে কিনা। রোকেয়াদের বাসায় ফোন নেই। ফোন নেই? তাহলে আমি বলতাম কি খালাম্মা, আমি আজ বিকেলের ফ্লাইটে চাটগা চলে যাই। তাহলে তো খুবই ভালো হয় বাবা। মেয়েটা হুট করে চলে গেল, আমারও কেমন যেন সন্দেহ হচ্ছে। তুমি তাহলে বিকেলে ফ্লাইটেই চলে যাও। যাবে কোথায়? দাঁড়াও না, তোমাকে এক্ষুনি খাচ্ছি আমি। 5 5 5 5 5। তোমার খেয়ে ফেলেছি বৌমা। সরো 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 সরো। ছক্কা, 2 ছক্কা, 3 ছক্কা, 3 ছক্কা, ছক্কা, বাস 3 ছক্কা। চলো তো, আবার চলো, আবার চলো। বলেছি না লুডো খেলায় আমার সঙ্গে পারবে না। মা, তুমি গান গাইতে পারো? পারি। হ্যাঁ, আরে সে কথা বলতে হয়। লুডো এখন থাক, চলো আমি তোমাকে একটা গান শেখাই। আমি কিন্তু গান টান গাইতে পারি না মা, আমার ছেলে খুব ভালো গান করে। শোনো নি, রেডিওতে গান করে তো। গান
গানটা তোমার শাশুড়ি গাইতো মা, বড় সুন্দর গাইতো। শোনো। সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, গাও আমার সঙ্গে গাও। সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু, ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো, ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো। কি সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। মা গো, আমার কোনো দোষ নেই মা, আমার কোনো দোষ নেই মা, মা গো। মা গো, মা বিশ্বাস করো মা, আমি আর খাবো না। দরজা খোলো মা, দরজা খোলো। মা গো, আজ তোমার গান শুনে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গিয়েছিল মা, তাই কেমন জন্য দুর্বল হয়ে পড়েছিলাম। বিশ্বাস করো মা, যেদিন থেকে তুমি এ বাড়িতে এসেছো সেদিন থেকে আমি এক ফোঁটা মদ স্পর্শ করিনি মা। দরজা খোলো মা। বৌমা, বৌমা, আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি এই জীবনে আর মদ স্পর্শ করবো না। অনেক রাত হয়ে গেছে, খাবে চলো বাবা। যা সন্দেহ করেছিলাম খালাম্মা, ঠিক তাই হয়েছে। সালমা চাটগাঁয়ে যায়নি। ইয়া আল্লাহ, বলো কি? রোকেয়া? রোকেয়ার সঙ্গেই তো কথা বলে এলাম, ও তো সব শুনে অবাক। বলল গত কদিনে সালমার সঙ্গে ওর দেখাই হয়নি। কি হয়েছে? কি আর হবে, আমার সর্বনাশ হয়েছে। ওই মাস্টার আমার সর্বনাশ করেছে। সালমা চাটগাঁয়ে যায়নি। যায়নি? হা করে দিচ্ছ কি? এক্ষুনি পুলিশে খবর দাও। পুলিশ? মানে পুলিশে খবর দেওয়া কি ঠিক হবে? শেষে একটা কেলেঙ্কারি। কেলেঙ্কারি? কিসের কেলেঙ্কারি? এদিকে আমার মেয়ে জান নিয়ে টানাটানি, আর উনি কেলেঙ্কারির কথা ভাবছেন। তো আমার মতো স্বামী যার কপালে জুটেছে, তার জীবনে যে শান্তি নেই সেটা আমি বিয়ের 7 দিন পরে টের পেয়েছি। আর তোমাকে আর কিচ্ছু করতে হবে না। বাবা সদরু, তুমি জলদি করে পুলিশে খবর দাও, ওই বদমাশ মাস্টার আর তবলচিকে অ্যারেস্ট করো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না খালাম্মা, আমি এক্ষুনি যাচ্ছি। পুলিশের ডান্ডা খেলে সব ঠান্ডা হয়ে যাবে। তুমি আর দেরি করো না বাবা, এক্ষুনি যাও। লেট খেলা সামনে, এখন কি করবি? সব প্ল্যান তো ফাঁস হয়ে গেছে। ধরতরি চাই, একটা ঝামেলা কাটিয়ে উঠতে না উঠতে আর একটা ঝামেলা এসে কাঁধে চাপলো। চুপ করে আছিস কেন বেটা? কিছু বল। দাঁড়া, ভাবছি। কি ভাবছিস? ভাবছি নিশ্চয়ই এতক্ষণে পুলিশ আমাদের খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। তা তো দিয়েছেই। শোন, তাড়াহুড়োর কাজ ভালো না। কথাই বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজ রাতটা ভালোভাবে চিন্তা করে নি,
কাল সকালে একটা সিদ্ধান্ত নিয়ে নেব। লেট ঠেলা, খুব ভালো কথা বলেছিস। ভীষণ খারাপ সংবাদ খালাম্মা, ওই লোফার মাস্টারটার ঘরে তালা ঝুলছে, কাউকে পেলাম না। নিশ্চয়ই কোথাও পালিয়েছে। দারোগা সাহেব, আমার ওই একটি মাত্র মেয়ে। ঘাবড়াবার কিছুই নেই, কালপ্রিটদের আমি দুদিনের মধ্যেই ধরে ফেলবো। আপনার মেয়ের কোনো ফটো আছে কি? আছে। তাহলে একই ফটো আমাকে দিন। এর উদ্দেশ্য 5,000 টাকা পুরস্কার। খেলা সামলা, এখন উপায়? উপায় আমি একটা ভেবে নিয়েছি। কি? এক্ষুনি সালমাদের বাসায় যাব, গিয়ে গিয়ে সব খুলে বলে দেবো। এর মধ্যে লুকোচুরির কি আছে? একদিন তো বলতেই হবে। কিন্তু এখন তোপের মুখে সেখানে যাওয়াটা কি ঠিক হবে? ঠিক বেঠিক বুঝি না, একটা মিথ্যে কথা বলে আজ এখানে এসে দাঁড়িয়েছি, আর মিথ্যে কথার মধ্যে আমি নেই। তাছাড়া সালমার মা যেভাবে পুলিশে যাচ্ছেন আর খবরের কাগজে ছবি ছাপাচ্ছেন, তাতে করে সালমার একটা বদনাম হয়ে যাবে না? হ্যাঁ, তা তো হবেই। ওর বদনাম হবে আর আমি সেটা চুপ করে দেখবো? চল এক্ষুনি। গত 4 দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোন সহৃদয় ব্যক্তি যদি তার সঠিক সংবাদ দিতে পারেন, তাহলে তাকে নগদ 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। ইরফান হোসেন 5-এর 1 ধানমন্ডি টাকা। তোমার এখনো খবরের কাগজ পড়া হয়নি বাবা? এসো নাস্তা করে নাও। কই এসো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। কাগজে এসব কি দেখছি? জি, পড়ে দেখো। ছবিটা তোমার না? জি, আমার। যা লিখেছে তাকে সত্যি? চুপ করে রইলে কেন? জবাব দাও। জবাব দাও। জি, সত্যি। শওকতের সঙ্গে তোমার বিয়ে হয়নি? উত্তর দাও। শওকতের সঙ্গে তোমার বিয়ে হয়নি? জি না। তাহলে কেন এ বাড়িতে এসেছো? কেন বউ সেজেছো? কেন এতদিন ধরে অভিনয় করছো? কেন আমাকে ফাঁকি দিয়েছো? কেন কেন কেন? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। বাবা, না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ঠক, জোচ্চোর, মিথ্যেবাদী। বাবা। ম্যানেজার, ম্যানেজার, ওকে এক্ষুনি ঘর ছেড়ে চলে যেতে বলো। আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। আমি আর সহ্য করতে পারছি না। আব্দুল, আব্দুল, এক্ষুনি ওই ছবি নামিয়ে ফেল, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেল। আমেনা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও আমেনা। তোমার পাশে আমি একটা অযোগ্য মেয়ের ছবি এনে টাঙিয়েছি। আব্দুল, নামা ওই ছবি এখান থেকে, নামা। ম্যানেজার, ওকে এখান থেকে যেতে বলো, ওকে যেতে বলো, যেতে বলো। আমি এক্ষুনি চলে যাচ্ছি বাবা। হ্যাঁ হ্যাঁ, তুমি চলে যাও, তুমি চলে গিয়ে আমাকে পাপ মুক্ত করো।
সালমার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম এ বাড়ি ছেড়ে আমি কোনোদিনও যাব না। মা, আমি যেতে চাইনি, বাবা আমাকে তাড়িয়ে দিলেন। ছি 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 ছি, এমন কাণ্ড কেউ কোনোদিন দেখেছে? আমি তোমাকে আগেই নিষেধ করলাম বাবাজি। কোথায় কোন রাস্তার মেয়ে? ছি 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 ছি, শওকত এমন একটা কাজ করবে এটা আমি ভাবতেও পারিনি মাস্টার সাহেব। আপনি শেষ পর্যন্ত এমন একটা কাজ করতে পারবেন? আপনাকে এক্ষুনি পুলিশে দেওয়া উচিত। পুলিশের ভয় আমাকে দেখাবেন না, আমি জোর করে কিছু করিনি। সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। যা কিছু ঘটেছে তাতে দুজনেরই মত ছিল। আপনি যে মিথ্যে কথা বলছেন না তার কি প্রমাণ আছে? প্রমাণ সালমা এলেই পাবেন। আপনি একটা স্কাউন্ডার। মুখ সামনে কথা বলবেন সদরুদ্দিন সাহেব। ভদ্রলোকের পোশাক পরে ঘুরে বেড়ালেই মানুষ ভদ্র হয় না, ভদ্রভাবে কথা বলতে শিখুন। তুমি চুপ করো সাদু। এতদিন খবরটা আমাদের কাছে চেপে রেখেছিলেন কেন? ভেবেছিলাম সালমা ফিরে এলে একসঙ্গে জানাবো। ঠিক আছে, আপনি নিজে এসে যখন খবরটা দিলেন তখন আর আমি কোনো পুলিশের সাহায্য নিতে চাই না। তাছাড়া যা হবার তা হয়ে গেছে, এ নিয়ে বাড়াবাড়ি করবার ইচ্ছেও আমার নেই। মেয়ের মতই আমার মত, সে যাকে বিয়ে করতে চাইবে আমি তার হাতেই তাকে তুলে দেব। তবে সালমার মুখ থেকে সবকিছু না শোনার আগে আমি কোনো সিদ্ধান্তই নেব না। ঠিক আছে, আপনি যদি চান তাহলে আজ দুপুরের ট্রেনে আমি বাড়ি গিয়ে কাল বিকেলের মধ্যে ওকে নিয়ে ফিরে আসতে পারি। আপনাকে বিশ্বাস কি? আপনি যদি ওকে নিয়ে কোথাও পালিয়ে যান? পালিয়ে যাবার ইচ্ছে থাকলে আমি নিজে এসে আপনাদের সবকিছু খুলে বলতাম না সদরুদ্দিন সাহেব? সালমাকে আমি ভালোবাসি, ওর কোন রকম বদনাম হোক সেটা আমি চাই না। আমি আপনাকে বিশ্বাস করি, আমি আমার কথা রাখবো। আশা করি আপনি আপনার ওয়াদার খেলাপ করবেন না। যান। না না না, থাক বাবা থাক। শোনো সদ্রু, তোমার বাবা আমাকে এক্ষুনি এখানে আসার জন্য খবর দাও। আমি সালমার বিয়ের পাকা বন্দোবস্ত করে রাখতে চাই, আর একদিন ওই মেয়েকে ঘরে রাখা যাবে না। কিন্তু তুমি যে একটু আগে বললে। চুপ করো, তোমাকে না 100 দিন নিষেধ করেছি আমার কথার মাঝখানে কথা বলতে এসো না। কি করতে হবে আমি ভালো করে জানি। আলমাকে যে নিয়ে আসার কথা বললি, এখন তোর বাবা যদি না ছাড়ে? বাবাকে সব কথা খুলে বলবো। লেট ঠেলা, কি বলবি? বলবো আমাদের বিয়ে হয়নি, তুমিও সঙ্গে চলো, বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, তোমার সঙ্গে জরুরি আলাপ আছে। চিঠি পাওয়া মাত্র বাসায়
আসবে। দুনিয়া উল্টে যাবে, তবু আমার কথার নড়চড় হবে না। সালমার বিয়ে আমি সদরুর সাথেই দেব। শোনো, কাল বিকেল ওই মাস্টার যখন সালমাকে নিয়ে ফিরে আসবে তখন কি রে, ট্রেনে করে ফিরলি না প্লেনে? প্লেনে। রোকেয়া কোথায়? ওর সঙ্গে আসেনি? না, আমি একাই এসেছি। শোনো, এদিকে এসো, কথা আছে। চাঁদগার নাম করে কোথায় গিয়েছিলে তুমি? ভাবছো কি উত্তর দেবে, তাই না? মিথ্যে কথা বলে আমার কাছে পার পাবে না সালমা, আমি সব জানি। বাবা মার চোখে ধুলো দিয়ে ওই লোফার মাস্টারটার ফাঁদে ধরা দিয়েছো তুমি। বংশে যে তার বাবার সঙ্গে তাদের দেশের বাড়িতে গেছো, এত বড় সাহস তুমি কোথায় পেলে সালমা? যাকে ফিরে যে আসতে পেরেছো এর জন্য হাজার শুকর। যা হবার হয়ে গেছে, এ নিয়ে তোমাকে আর কোনো প্রশ্ন করতে চাই না। শোনো, সদরুর সঙ্গে তোমার বিয়ের পাকা বন্দোবস্ত করে ফেলেছি আমি। আগামী শুক্রবার দিন দিয়ে এ কদিন ঘরের বাইরে কোথাও যেতে পারবে না তুমি। হে কি বলছো মা? হে বিয়ে হবে না, তোমার কোনো কথা আমি আর শুনবো না। শুনতাম যদি তুমি তোমার মায়ের যোগ্য সন্তান হতে। তুমি তা নও। তুমি তোমার বাবা মাকে সমাজের কাছে হেয় করেছো, তাদের মুখে চুনকালি মাখিয়েছো, থানা পুলিশের কাছে হয়রানি করেছো তাদের। তাই বলে কি তোমরা আমার মতের বিরুদ্ধে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে? তা নয় তো, তোমাকে এই লোফার মাস্টারটার সঙ্গে বিয়ে দেব? সে লোফার নয় মা, ভদ্র ঘরের ছেলে। সে যে কেমন ভদ্র ঘরের ছেলে সে পরিচয় পেলে তুমি শিউরে উঠবে। তুমি কি বলতে চাও মা? মাস্টার সাহেব এখন কোথায় জানি না। জানবে কি করে? সেই শহরের ধারে পাশে থাকলে তো জানবে। সে তোমার সর্বনাশ করে পালিয়ে। তার মানে তোমার সরলতার সুযোগ নিয়ে সে তার মতলব হাসিল করে সরে পড়েছে। ছি 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 ছি। আমার মেয়ে হয়ে তুমি কি করে ফাঁদে ধরা দিলে? জানো কেন সে তোমাকে বউ সাজিয়ে বাড়ি পাঠিয়েছিল? কতগুলো টাকার লোভে। তুমি যে আসলে চাঁদগায় যাওনি সে খবর আমাদের কে দিয়েছে? ওই লোফার। তুমি যে বউ সেজে তার বাবার সঙ্গে তাদের দেশের বাড়িতে গেছো সে খবর আমাদের কে দিয়েছে? ওই লোফারটা। তা না হলে আমরা এত সব জানলাম কোত্থেকে? তুমি নিশ্চয় বলতে নিষেধ করে গিয়েছিলে। তাকে আমরা ডাকিনি, প্রশ্ন করিনি, সে নিজে এসে সব বলে গেছে। কেন বলেছে জানো? কতগুলো টাকার লোভে। এই কাগজে যখন তোমার নিরুদ্দেশের খবর ছাপিয়ে 5,000 টাকা পুরস্কার ঘোষণা করেছি তখন সেই লোফার মাস্টার এসে তোমার সব খবর আমাদের জানিয়ে দিয়ে গেছে। 5,000 টাকা নিয়ে গেছে তার জন্য আমি কিছু ভাবিনি। মেয়ের জন্য 5 কেন 50,000 টাকা আমি বিলিয়ে দিতে পারি। কিন্তু আমি অবাক হচ্ছি তুমি কি করে অমন একটা ইতরের পাল্লায় পড়ে মা বাবার মুখে চুনকালি মাখালে। ছি 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 ছি। যাওয়ার আগে কত কান্নাকাটি করলো বৌমা, কিন্তু হুজুরের মন গড়ল না। তিনি জোর করে তাকে তাড়িয়ে দিলেন বাবা। আহা, বৌমার মতো মেয়ে আর হয় না। দুদিনে সংসারটাকে একেবারে পাল্টে দিয়েছিল। ম্যানেজার, ম্যানেজার, ম্যানেজার। তুমি কোন সাহসে বাড়ির চত্বরে ঢুকেছ? তুমি তুমি বেরিয়ে যাও।
তুমি আমাকে স্পর্শ করো না, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাবা, না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি তুমি আমার কলজিটাকে কেটে টুকরো টুকরো করে ফেলেছ। তুমি তুমি তোমার মাকে অপমান করেছ। সব ফাঁকিবাজ, সবাই আমাকে ফাঁকি দিয়েছে। আমি আমি আর কাউকে বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করি না। আমি না, তুমি আমাকে ঠকিয়েছিলে, তোমার ছেলেও আমাকে ঠকালো। ঠকাবেই তো, ওর গায়ের মধ্যে যে তোমারই রক্ত। আব্দুল, এই ছবিটাকে নামিয়ে ফেল, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেল, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেল। বাবা, বাবা, এই কি করছো বাবা? না না না, আমার মার ছবি তুমি ভাঙতে পারবে না। না, তুমি আমার মার ছবি ছিঁড়তে পারবে না। ছেড়ে দাও। না! অন্যায় করলে আমি করেছি, যত ইচ্ছে শাস্তি আমাকে দাও বাবা, আমাকে মারো, কাটো, যা ইচ্ছে তাই করো, কিন্তু কিন্তু আমার মায়ের ছবি তুমি ভেঙে ফেলো না বাবা। আমার মাকে সচক্ষে কোনোদিন দেখিনি, এই ছবির দিকে তাকিয়ে আমি আমার মাকে কল্পনা করেছি, তার সঙ্গে কথা বলেছি, তার কথা ভেবেছি। এই ছবি তুমি ভেঙে ফেলো না বাবা। ঠিক আছে বাবা, তুমি আমাকে চলে যেতে বলেছ, আমি চলে যাব বাবা। তুমি ছাড়া এ সংসারে আমার আর কেউ নেই বাবা, কেউ নেই। তোমার কাছ থেকে মায়ের আদর পেয়েছি, বাবার স্নেহ পেয়েছি। তুমি যখন আমাকে চলে যেতে বলছো, তখন আমি চলে যাব বাবা। তোমার মনে আমি দুঃখ দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, আমাকে মাফ করে দিও। হুজুর শোনেন, হুজুর, হুজুর, ছোট সাহেব চলে যাচ্ছেন, তাকে যেতে দেবেন না হুজুর। আমেনা, আমেনা, তুমি আমার জীবনটাকে কেন এমন করে দিয়ে গেলে? আমি সারাটা জীবন শুধু জ্বলছি, জ্বলছি, জ্বলছি। আমেনা, এবার তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি আর সহ্য করতে পারছি না। আমেনা। হুজুর, ছোট সাহেব চলে যাচ্ছেন। বোতল, বোতল আনো। হুজুর, বোতল আন। বৌমা, আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, জীবনে আর কোনোদিন মদ স্পর্শ করব না। বৌমা, আমি তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, জীবনে আর কোনোদিন মদ স্পর্শ করব না। সারা রাত কিছু খেলি না, ঘুমলিও না, এমনি করে নিজের শরীর নষ্ট করার কোনো মানে আছে? আয় ওঠ। আমি একটু বাইরে যাব মা। কোথায় যাবে? মাস্টার সাহেবের ওখানে। কেন?
তা কি আমার কিছু প্রশ্ন করার আছে? ঠিক আছে, চল, আমিও সঙ্গে যাব। শোন, ওইসব আজে বাজে চিন্তা এখন রাখ। ট্রেনের সময় হয়ে এলো, চলো ঢাকায় গিয়ে সালমার সঙ্গে দেখা কর, সব ঠিক হয়ে যাবে। আমি তাকে এমন কি করে দেখাবো মোবারক? বাবা তাকে এভাবে তাড়িয়ে দেবে সে যে আমি ভাবতেও পারিনি। ও কি ভাবছে কে জানে। আরে কি আর ভাববে, প্রেম কি কাঁচের মতন ঠুনকো নাকি যে টোকা দিলেই ভেঙে যাবে? চলো। তুমি এখনো বসে বসে বই পড়ছো? তোমাকে না বললাম বিয়ের কার্ডগুলো ছাপতে দিয়ে এসো? শোনো, ফেরার পথে গিনি হাউসে একবার যেও, অলংকারগুলো সব তৈরি হয়েছে কিনা খোঁজ নিয়ে এসো। আপনি? সালমা এসেছে? হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, আপনি এখন যেতে পারেন। আমি একটু সালমার সঙ্গে দেখা করতে চাই। কেন? কথা আছে। ওর সঙ্গে দেখা হবে না। কেন? দেখুন, আপনি মাস্টার হয়ে বাড়িতে ঢুকে যে কাণ্ড করেছেন তাতে ইচ্ছে করলে আমি আপনাকে পুলিশে ধরিয়ে দিতে পারতাম। দিন, আশা করি আর বাড়াবাড়ি করবেন না। আমি ওর বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলেছি। ও কি এ বিয়েতে রাজি আছে? নিশ্চয়ই আছে, ওর মতামত নিয়েই এ বিয়ে ঠিক হয়েছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন না? ভালো কথা, আপনি এবার যেতে পারেন। আমি ওর সঙ্গে দেখা না করে যাব না। আমি তাহলে পুলিশে খবর দিতে বাধ্য হব। দিন। ঠিক আছে, বসুন, আমি ওকে ডেকে দিচ্ছি। ওই লোফারটা আবার এসেছে, আল্লাহ জানে এবার কি মতলব নিয়ে এসেছে। ও তোমার সঙ্গে দেখা করতে চায়। বলে দাও মা, আমি তার সঙ্গে দেখা করতে পারবো না। সেটা ঠিক হবে না মা, ওইসব লোফারদের কোনো বিশ্বাস নেই। শেষে চিৎকার করে সারা পাড়ার কাছে আমাদের মাথা হেট করাবে। তার চেয়ে যা বলার কষ্টাকষ্টি মুখের উপর বলে চলে এসো। আমি যতক্ষণ সঙ্গে আছি ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আবার কি মতলব নিয়ে বাড়িতে এসেছেন? কি চান আপনি? সালমা, আমি আমার সরলতার সুযোগ নিয়ে একটা পুতুলের মতো আমাকে নাচিয়েছেন আপনি। তুমি ভুল করছো সালমা। আমি হ্যাঁ, ভুল করেছি বইকি। আপনাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। আমাকে ওদিকে পাঠিয়ে দিয়ে এদিকে এসে আমার মা বাবাকে সব বলে দিয়েছেন। বলে দেননি আপনি? হ্যাঁ দিয়েছি বইকি সালমা, না দিলে? থাক, কৈফিয়ত আমি আপনার কাছ থেকে চাই না। ছি ছি ছি, কতগুলো টাকার লোভে আপনি আমরা এত বড় সর্বনাশ করলেন। টাকা? মানে টাকার আমার ভীষণ দরকার ছিল সালমা, কিন্তু সেটা তো আমি তোমাকে। দোহাই আপনার, এসব কথা আর আপনি আমাকে শোনাবেন না। আপনি এখান থেকে চলে যান, আমি আর সহ্য করতে পারছি না। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো।
আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি, দিয়েছো আঘাত যত সবই তার সয়েছি। আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি, দিয়েছো আঘাত যত সবই তার সয়েছি। নিঠুর গো তবুও তোমাকে লেগেছে ভালো, তোমাকে বেসেছি ভালো। জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। হৃদয়ে ধূপ সম তোমারি জ্বালায়, যাক যদি জ্বলে পড়ে ছাই হয়ে যায়। কিছু তার সুরভি, কিছু তার বেদনা, পড়বে তোমার মনে যেখানেই থাকো না। সেদিনের সে স্মৃতি জানি গো তোমার মনে, জ্বালবে না আলো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। সবাই আমাকে ছেড়ে চলে গেল, তোরা দাঁড়িয়ে আছিস কেন? তোরা চলে যা, আমি একা থাকবো। হুজুর, কেউ তো আপনাকে ছেড়ে যেতে চায়নি, আপনি নিজেই তো ওদের তাড়িয়ে দিয়েছেন। আমি ওদের তাড়িয়ে দিয়েছি, ওরা আমাকে মিথ্যা কথা বললো কেন? মানুষ মাত্রেই ভুল চোখ করে থাকে হুজুর। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল চুপ করে। আমিও তো মানুষ, আমি না হয় একটু রেগেই গিয়েছিলাম, কিন্তু তাই বলে ওরা চলে গেল কেন? বিয়ে হয়নি তো কি হয়েছে, আমি নিজেই তো ওদের বিয়ে দিতে পারতাম। হ্যালো, সালমা, তুমি তোমার সিদ্ধান্ত পাল্টে নাও সালমা। তুমি বিশ্বাস করো সালমা, আমি তোমার মা বাবার কাছে সব বলেছি তোমারই ভালোর জন্যে, তোমার যাতে বদনাম না হয় সেই জন্যই। আর টাকা, হ্যাঁ এটা সত্যি কথা যে টাকার আমার দরকার ছিল, তাই বাবার কাছে বিয়ের কথা বলে চিঠি লিখেছিলাম। কিন্তু বিশ্বাস করো সালমা, সালমা 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 শোনো শোনো, কি হলো? ফকাত 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 শোন, এই ফকাত ফকাত।
বেঁচে আছে না মরে গেছে? টেলিগ্রামে সেটা কিছু লেখা নেই হুজুর, লিখেছে মারাত্মকভাবে জখম হয়েছে। আমাকে ধরো, আমাকে তোলো, আমাকে নিয়ে চলো। বাবা, বাবা, ও সালমা, বাবা, ও ও ও ও বাবা, 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 তুমি আমায় ক্ষমা করে দিও বাবা। সালমা, সালমা, বিশ্বাস করো সালমা, আমি 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 তোমায় ফাঁকি দিইনি, আমি তোমায় ফাঁকি দিইনি বাবা, বিশ্বাস করো বাবা, আমি ওকে ভীষণ ভালোবাসি বাবা, বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা, 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 তুমি 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 ওকে কেন কেন তাড়িয়ে দিলে বাবা? তুমি ওকে কেন কেন তাড়িয়ে দিলে বাবা? তুমি ওকে কেন তাড়িয়ে দিলে বাবা? ডাক্তার সাহেব, আপাতত ভয়ের কিছু নেই, তবে সালমাটাকে জি, পেশেন্টের জ্ঞান ফিরে এলে পর হয়তো তাকে দেখতে চাইবে। ওই সময়টা সবচেয়ে ডেঞ্জারাস। যদি তখন কোনো শক পায় তাহলে রোগীকে বাঁচিয়ে রাখা খুবই ডিফিকাল্ট হবে। বাবা, আমাকে আমাকে একবার বৌমার বাসায় নিয়ে যাবে? বৌমা, বৌমা, আমার বৌমা কোথায়? বৌমা, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি বৌমা, 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 বৌমা। কাকে চাইছেন আপনি? আপনি কে? আমি শওকতের বাবা। বৌমা নেই বাসায়, আমি তাকে নিতে এসেছি। আপনি তাহলে সেই লোক আর মাস্টারটার বাবা। বৌমা বৌমা করছেন কেন? কে আপনার বৌমা? আমি আমি মানে আমি সালমার কথা বলছিলাম। আপনি? আমি সালমার মা। কি বলতে চান বলুন। বেহেন, বেহেন, আমি আপনার মেয়ে মানে আমার বৌমাকে নিতে এসেছি। বৌমা, বৌমা। বাবা, আপনি যা চাইছেন তা হবার নয়। কাল রাতেই সালমার বিয়ে হচ্ছে। আজ বিকেল থেকে আত্মীয় স্বজন আসতে শুরু করবে। আমি আপনাকে অনুরোধ করছি, আমার মেয়ের অমঙ্গল করবেন না। আপনি চলে যান। বেহেন, আমার ছেলে, আমার শওকত, সে মৃত্যু সজ্জায়, সে মারা যাবে। আমি আপনার কাছে আমার সন্তানের প্রাণ ভিক্ষা চাইছি বেহেন। সালমাকে ছাড়া ও বাঁচবে না। আপনি সালমাকে আমার হাতে তুলে দিন, আমার বৌমাকে আপনি ফিরিয়ে দিন। আপনি আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো। আমি আমার সর্বস্ব আপনাকে দেবো। বৌমা, বৌমা। আপনি একজন বয়স্ক লোক হয়ে বাচ্চা ছেলের মতো কথা বলছেন কেন? বললাম তো আজ বিকেল থেকে আত্মীয় স্বজন সবাই আসতে শুরু করবে। তাদের কাছে আপনি আমার মাথা হেট করাতে চান? না হয় একটু মাথা হেট হলোই বেআইন। মিথ্যে এই অপমান বোধের চেয়ে কি দুটি জীবনের মূল্য অনেক বড় নয়? বেআইন, আমিও রাস্তার লোক নই, আমি জমিদার আমজাদ চৌধুরী। আমার হাতের ইশারায় হাজার হাজার প্রজারা উঠছে আর বসছে। আমি সগর্বে আপনার সামনে এসে দাঁড়িয়ে বলতে পারতাম যে মেয়ে একবার আমার ঘরে বউ সেজে এসেছে, যাকে একবার বৌমা বলে কাছে টেনে নিয়েছি, পৃথিবীতে কারো ক্ষমতা নেই আমার সেই বৌমাকে অন্য ঘরের বউ করে নিয়ে যায়। কিন্তু কিন্তু আমি তা বলিনি, বলবো না বেআইন। আপনি সন্তানের মা, আমার দুঃখ আপনি নিশ্চয়ই বুঝবেন। আমি আমি আপনার কাছে বৌমাকে ভিক্ষা চাইছি, ভিক্ষা চাইছি বেআইন। ভিক্ষে দিয়ে আর অভ্যেস আমার নেই।
আপনি এই মুহূর্তে এখান থেকে বিদায় হলে আমি খুশি হব। বাবা, বাবা, আমাকে ওর কাছে নিয়ে চলো না, আমাকে যেতে দাও মা। বারবার তুমি আমার মুখে চুনকালি মাখাবে, তা হবে না সালমা। বৌমা, ভেতরে যাও। ওকে ছেড়ে দাও, হাত ছেড়ো। তুই আমার সাথে চল না, আমি দেখবো কে তোর পথ আটকায়। তোমার কি মাথা খারাপ হয়েছে? কোথায় নিয়ে যেতে চাও ওকে? ছাড়ো। চুপ! আমি তার বাবা, আমি যদি তাকে জাহান্নামে নিয়ে যাই সে অধিকার আমার আছে। তোমার লজ্জা করে না? মা হয়ে মেয়ের সর্বনাশ করতে চাও? তোমার এত বড় সাহস! তুমি তুমি আমার মুখে মুখে তর্ক করছো? করবো, 100 বার করবো। আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে বলবো, তোমার মতো বউ যেন কারো কপালে না জোটে, তোমার মতো মা যেন কারো সংসারে না আসে। তুমি মা, একটা নিরীহ ছেলের নামে কতগুলি মিথ্যা অপবাদ দিয়ে তুমি আমার মেয়ের মনকে বিষিয়ে তুলেছ। সত্যকে চেপে রেখে শওকতের নামে সালমার কাছে একদম মিথ্যে কথা বলেছো তুমি। আমি সব সহ্য করেছি, আর না। চলুন বিয়াই, দাঁড়িয়ে রয়েছেন কেন? চল মা। সালমা, 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 তুমি বিশ্বাস করো সালমা, আমি 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 তোমায় ভীষণ ভালোবাসি সালমা। আমি এসেছি শওকত, এই যে আমি এসেছি, এই যে আমি এসেছি শওকত, এই যে আমি এসেছি। সালমা, শওকত, সালমা, শওকত। বুঝলেন বেয়াই, আজ আমার মতো সুখী ব্যক্তি ত্রিভুবনে নেই। আজ আমি আমার মনের মতো বউকে ঘরে তুলে এনেছি। আরে বেআইন যে, আসুন আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। আরে মা বাবা কি ছেলে মেয়ের উপরে বেশি দিন রাগ করে থাকতে পারে? আরে হাজার হোক নিজের রক্ত তো। হ্যাঁ বেআই সাহেব, তা তো ঠিকই। এই শোনো, তোমার সঙ্গে একটা কথা আছে। হবে না, হবে না, আজ যদি তুমি বেঁচে থাকতে হবে না। ঠিক যেমনটি চেয়েছিলাম তেমনি একটি বউ পেয়েছি আমি। সালমা, তুমি তুমি আমার মনের মতো বউ। লে ঠেলা সামলা, তখন ঠিক মতন যদি বুদ্ধিটা না দিতাম তাহলে এমন মনের মতন বউ কোথায় পেতিস? হ্যাঁ, লে এইবার ঠেলা সামলা।